পরিবারের মধ্যে শুরু করতেন। আমরা তো মায়ের থেকে পৃথিবীতে পার এসেছি শাহাদাতের জন্য। আমরা দেখেছি নজরুলের বিদ্রোহী রচনার সেই 100 বছর পরে আল মাহমুদের কবিতার আধ্যাত্মিকতা এবং নজরুলের কবিতার বিদ্রোহ একজন মানুষের মধ্যে দিয়ে সমানভাবে ফুটে উঠেছিল। সেই মানুষটার নাম শহীদ শরীফ উসমান হাদি। যে মানুষটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা, এই মাটির মানুষের জন্য নিবিড় ভাবে একই সাথে জুলাইয়ের জোছটাকে ধারণ করে সারা বাংলাদেশের প্রতিটি জনপদে সেই চেতনা আদর্শকে ছড়িয়ে দেওয়ার যে লড়াই শুরু করেছিলেন, সেই মানুষটা শহীদ শরীফ উসমান হাদি। শহীদ শরীফ উসমান হাদিকে খুনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের দালাল বাংলাদেশের ভিতরে লুকিয়ে থাকা, প্রশাসনের লুকিয়ে থাকা, মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ভারতের দালালরা চেয়েছিল এই দেশ থেকে আজাদির সেই কথাকে সামনে উৎখাত করে দেবে। কিন্তু হাদি ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে আজাদির সেই লড়াই হাজার দিনে নতুন করে আবার প্রস্ফুটিত হয়েছে। আমরা মনে করি হাদিকে খুনের মধ্য দিয়ে তার চেতনা, তার আদর্শ এবং তার লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেওয়া যাবে না। আমরা স্পষ্টতাই দেখেছি জীবিত হাদির চেয়ে আমাদের শহীদ হাদি ভাই হাজার গুণ শক্তিশালী। আপনারা জানেন অসংখ্যবার আমাদেরকে ইনকিলাবের প্রত্যেক সদস্যকে এবং হাদি ভাইকে বারবার খুনের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা যতবার প্রশাসনের কাছে গিয়েছি হাদি ভাইয়ের জীবন বিপন্ন হতে পারে এই শঙ্কা, প্রশাসন আমাদেরকে কোন সহযোগিতা করে নাই। আমরা জানি এই পৃথিবী কোন নায়ক কার প্রেমে ঢুকলো, কে কার সাথে পরাজয় করলো, কার সুগার ডেলিকে, কার সুগার মান্নিকে, সেই তথ্য পর্যন্ত আমাদের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, ডিএসপির কাছে থাকে। কিন্তু হাদি ভাইকে তারা খুন করবে, হাদি ভাইকে তারা 1 বছর ধরে খুনের পরিকল্পনা করলো, কারা হাদি ভাইকে খুনের জন্য 127 কোটি টাকার লেনদেন করলো, কোথায় বসে পরিকল্পনা হলো, কারা ইনকিলাব কার্যালয় সেন্টার পর্যন্ত ঢুকে গেল, কারা হাদি ভাই কোন পথ দিয়ে কোন মসজিদে নামাজ পড়বে, কোন পথে সে পূজা করবে, সমস্ত তথ্য কাদের কাছে ছিল এবং কারা সেটা সীমানা রিভার পর্যন্ত প্রচার করবে, সেইটা বাংলাদেশের মিলিটারি ইন্টেলিজেন্সের কাছে থাকে না। আমরা সর্বদাই মনে করি মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে লুকিয়ে থাকা ভারতীয় হায়নারা কোন না কোন ভাবে এই খুনের সাথে জড়িত আছে। আমরা কাউকে সন্দেহ করি না, কেউ কোন রাজনৈতিক দল প্রশাসনের কোন ডিপার্টমেন্ট হিসেবে আবার সন্দেহের মধ্যেও না। আমরা মনে করি এই স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিজয়ী নিতে চায়, বাংলাদেশের পতাকাকে যারা আবার মাটির সাথে মিশিয়ে দিতে চায়, যারা এই সার্বভৌমত্বকে ওনার ভারতের সাথে এক করতে চায়, আমাদের আজাদির এই লড়াইকে যারা আমাদেরকে খুনের মধ্য দিয়ে শেষ করতে চায়, তার সকলে এই খুনের সাথে জড়িত রয়েছে। কিশোরগঞ্জের এই মাটিতে 18 জন ভাইকে খুন করা হয়েছে। কিশোরগঞ্জের 18 জন ভাইয়ের রক্তের মধ্য দিয়ে এবং সারা বাংলাদেশে 1400 শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছিলাম। সেই বাংলাদেশে আমরা ভেবেছিলাম বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার ছাত্র জনতার সরকার, সেই সরকার কোন অভ্যুত্থানের সরকার। কিন্তু আমরা গত 12 বছরে দেখলাম সেই সরকারের ভিতরে অনেকেই রয়েছে যারা মূলত ভারতের দালালি ছাড়া আর কিছু করতে পারে না। সেই সরকার সেই পালিয়ে আওয়ামী লীগের সেই স্ক্রিপ্টের নাটক ছাড়া অন্য কোনো কিছু আজাদির কোনো লড়াই মঞ্চস্থ করতে পারে না। সুতরাং আমরা মনে করি
এই সরকারের লুকিয়ে থাকা এই উপদেষ্টাদের মধ্য থেকে কেউ কেউ বাংলাদেশের সেই আজাদীর লড়াইকে সমূলে স্থগিত করে দিতে চায়। বাংলাদেশের ভেতরে লুকিয়ে থাকা ঘাটতি লুকিয়ে থাকা সেই সব তাহলেরা আবার আমাদেরকে আবার একটি জুলাইয়ের দিকে ফিরিয়ে দিতে চায়। আমরা তাই স্পষ্ট বলছি, যদি শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হয় তাহলে বাংলাদেশে আবার জুলাই নেমে আসবে। জুলাই বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আবার সেই যমুনা থেকে সংসদ ভবন থেকে সারা বাংলাদেশের খেয়াল করে তারা তাদের আজাদী সমস্ত দায়িত্ব বুঝে নিবে। যদি সেই শরীফ ওসমান হাদির খুনের বিচার না করা হয় তাহলে নতুন বাংলাদেশি হৃদয় হবে। নতুন বাংলাদেশে আমাদেরকে ভয় দেখানো হয়, আমাদেরকে এখনো পর্যন্ত বুলেট গ্রেনেড বিদেশি শক্তি এবং জীবনের ভয় দেখানো হয়। শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো বলতে চাই, আমাদের শাহাদাতের জন্য মায়ের উদার থেকে পৃথিবীতে পা রেখেছি। প্রশ্ন করে আমরা কোথায় যাবো? আমাদের পতাকায় কালেমায় দাঁড়িয়ে বা প্রিয় ভাইরা, আপনারা কষ্ট করে সেই জমার পর থেকে আমাদেরকে সময় দিচ্ছেন।